আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো, দাদি নানির। আম্মাজান এতটাই ভেঙ্গে পড়লেন, কান্না কান্না কান্না, মনে হয় যেন এখন মরে যাবেন। আম্মাজান বেকারার হইয়া বলে, ও মা শাশুড়ি, তোমরা আমার থেকে একটু দূরে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও। আব্বাজানের পাইয়া আম্মাজান আব্বাজানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয়, স্বামী, তোমার ঘরে আইসা মনের মতো খেদমত করতে পারি নাই। আমার মনে হয় মরণ এসে গেছে, 7টা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা, প্রসব বেদনা সইতে পারি না, দয়া করে আমাকে মাফ করে দাও, দাবি রাখবা। আব্বা যেন কান্না করে, বিবি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারাইবা না। আব্বা জান নামাজের মুসাল্লায় গিয়া কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও, আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো। ও বান্দা, নজর করে দেখ, একটা ছাগলের বাচ্চা প্রসবকালে কতটা স্বয়ংসম্পূর্ণ, আর তুমি আমি কতটাই যে দুর্বল। দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল, আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন। যখন আমি দুনিয়াতে এসেই পড়লাম, দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো, আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়া কয়, দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল। ওই মার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন। আম্মা জানকে সবাই বলে, বাচ্চাটা কান্না করে, দুধ দাও। আমাকে যখন মা দুধ দেয়, আমার মুখে দুধ যায় না, মায়ের বুকেও দুধ নাই। আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুগ্ধ পায় না। ডাক্তার ঔষধ দিল, বাচ্চা যেন ঠিক মতো দুগ্ধ পান করার রাস্তা পায়। কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না, বিদায় কোনো ডাক্তারের পরামর্শ নিল না। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ, এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি। ওই মা কত কষ্ট করেছে, আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চেয়েছিল ভারতের জমিনে কোরআনের কোনো আলো থাকবে না, হাজারো মাদ্রাসা বন্ধ করে তালা লাগায় দিল, হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলায় দিল। আল্লাহ চাইলেন ভারতে কোরআনের আলো থাকবে না, মানে পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। পৃথিবীর ইতিহাস, ব্রিটিশ বেঈমানেরা হাজারো হাজারো আলেমকে হত্যা করে ফাঁসি দিয়া মাদ্রাসায় তালা লাগাইয়া পারছে ইসলামের আলো বন্ধ করতে। বরং সারা দুনিয়াতে ইসলামের আলো জ্বলে, তার পাওয়ার হাউস দেওবন্দ। কথা বলেন না কেন? আমি শুরুতে না বলছি, সত্য কথা মানেন না মানেন সমর্থন দিবেন, ভুল হলে দাঁড়ায় বলবেন, হাফিজ ভাই ভুল হচ্ছে, কানে ধরে তওবা করে নিন। ভুল হওয়াটা স্বাভাবিক, এটা দোষ না, ভুল স্বীকার না করাটা দোষ। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না, এটাই ফাইনাল। তবে এখানে একটা কথা থেকে যা, বান্দা চাইলেও হবে, বান্দা হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহ পাকের মানসা অনুযায়ী হয়, আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এটা বেহেশতের বাগান, এখানে বসতে হলে কপাল লাগে, কপাল। ভালো করে বুঝেন, আপনারা তো অনেক বুদ্ধিমান, আমাদেরকে বোকা মনে করেন, কোনো বুদ্ধি নাই।
আসলেই আমরা বোকা। এ কারণে আমরা এখনো খাইয়া না খাইয়া চুপচাপ আছি, আঙ্গ নিয়ে কেউ বিরক্ত বোধ করে না। ভালো করে খেয়াল করেন, অনেকে বাড়ির থেকে রওনা দিয়ে আসছে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। তারা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আর আশেপাশে মার্কেট আর দোকানে বসে বসে কবিরা গুনাহ করতেছে। আল্লাহ আপনাদের জ্ঞান দান করছেন, একটু বলেন তো, যারা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে আড্ডা দেয়, তারা কি সওয়াবের কাজ করে না গুনাহ? এর নাম কপাল, এর নাম কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন, কিন্তু তারপরও আমি মনে করি তাদের কপাল এখনো খুলে নাই। খুলতে গিয়া তারা মোবাইল সামনে রেখে কপালের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। তাদের কলবের দরজা বন্ধ। চালাকি বহু করছেন, অন্তত আজকে খোদার মহব্বতে এই প্যান্ডেলে বসে চালাকি ভাব নিয়ে থাকলে ছেড়ে দেন। সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছেন, এই প্যান্ডেলের পরিপূর্ণ বরকত থেকে আপনারা কিছু হলেও বঞ্চিত। নাম্বার 4, বয়ানের শেষ নির্যাস হলো দোয়া। বহু কপাল পরাকে দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে 5 মিনিটের সময় দিয়া মোনাজাত দিয়া যেতে পারে না, কপাল খারাপ। আমি বান্দার মোনাজাত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে যাদের মোনাজাত ফেরত যাবে না। আর এটা চিরসত্য কথা, রাসূলের হাদিস, একজনের আমিন কবুল হলে আল্লাহ সবারটাই কবুল করে নেবেন। এমন বরকতের দোয়া ছেড়ে যারা যাবে, তাদের কপাল ভালো না খারাপ? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। সমস্ত বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এ নিয়ে কোনো দুঃখ নাই। দুঃখ এই জন্য যে কিছু কিছু নামদারি মুনাফিক মুসলমানও এদের সাথে তাল মিলায়। এবার আপনাদের থেকে আমি জবাব চাই, আপনারা কি চান মাদ্রাসা টিকে থাক? হ্যাঁ, তাহলে আপনাদের করণীয় কিছু আছে। 1 নাম্বার করণীয়, অল টাইম দোয়া করা। এতগুলো মানুষ যদি আমিন বলে, কারো আমিন কবুল হবে না, সেই বিশ্বাসে আমিন বলি আর আমি দোয়া করি, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে এ মাদ্রাসা সহ পৃথিবীর সব কোরআনের মাদ্রাসা কবুল করেন। যারা বন্ধ করতে চায়, আল্লাহ তাদের অন্তরে মাদ্রাসার মোহাব্বত বাড়ায়া দেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার মধ্যে শান্তি দান করেন। কবরে যারা আছে আল্লাহ জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন। আল্লাহ পাক পরিবেশকে, যেই প্রচন্ড গরম অসহ্যকর অবস্থা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে এই পরিবেশকে আমাদের সহনীয় পর্যায়ে এনে দেন। তাহলে মাদ্রাসা টিকে থাকে, এটাই আমরা চাই। 1 নাম্বার করণীয় কি? দোয়া। দোয়া করবেননি? আমগো দোয়াও দলীয় অবস্থা, দোয়াও এখন আলাদা ভাগ ভাগ করে এলাইছে। নিজের জন্য দোয়া বেশি করে, অন্যের জন্য মনে করলে মনে করে দোয়া মনে হয় ভাগ হয়ে অধিক গেছি, আমি পাই নাই। অথচ রসুল কি বলেন? বান্দা যখন দোয়া করে আল্লাহ সবাইকে মাফ করো, নিজেরে মাফ করো কয় নাই। নবী বলেন একজন ফেরেশতা মাথার কিনারা এসে বলে, আল্লাহ জিগা, এই ফেরেশতা, এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সব মানুষের জন্য। নিজের জন্য করে নাই? কয় না।
তাহলে যেহেতু সবার জন্য করলো, আমি রহমত আর বরকত এর মাধ্যমে আগে শুরু করলাম। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। যেহেতু মাদ্রাসা টিকে থাকার জন্য আমরা চাই, এক দোয়া, দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা। সাধ্য মতো টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, এই সহযোগিতা আমরা মৃত্যু পর্যন্ত করব ইনশাআল্লাহ। করলে লাভ আছে না ক্ষতি? লাভ আছে 4টা নগদ। কয়টা? এই 4টা লাভ যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত সহযোগিতার হাতকে প্রসারিত করে রাখবেন। আর এই 4 লাভ যার লাগবে না, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, আপনারা ভুলেও দান করবেন না, সহযোগিতা করবেন না, করলে আপনাদের সওয়াব হবে না। 1 নাম্বার লাভ, আল্লাহর পথে দান করলে হায়াত বেড়ে যায়। যারা তাড়াতাড়ি মরবেন, হায়াত বাড়ানোর প্রয়োজন মনে করেন না, তারা দান করবেন না। নাম্বার 2, দান করলে মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাকে হেফাজত করেন। যারা গজবে থাকতে চান, মুসিবত দূর হোক চান না, তারা দান করবেন না। 3 নাম্বার লাভ, দান করলে রিজিকে বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ। না, রিজিকে বরকত বুঝেননি? কি বুঝেন? একজনে 3 প্লেট খাইয়া কয় আরো দাও, পেট ভরে নাই। আর একজন 1 প্লেটের খানা 4 জনে খাইয়াও বলে ক্ষুধা শেষ, খানা রয়ে গেছে। এর নাম বরকতি রিজিক। যাদের রিজিকে বরকত লাগে না, ফকিন্নি অবস্থায় মরবেন, তারা দান করবেন না। নাম্বার 4, দান করলে কবরওয়ালাদের আযাব আল্লাহ মাফ করে দেন। যারা মুরব্বীদের কবরের আযাব ক্ষমা হোক চান না, তারা দান করবেন না। এই 4টা লাভ চান কারা? কারা কারা চান? হাত নামান। যারা চান তারা দান করবেন। যারা এই 4টা উপকার চান না, তারা দান করবেন না, করলেও সওয়াব হবে না। যদি 4টা উপকার চান, তাহলে এক্ষুনি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারেন সাধ্য মতো আল্লাহকে খুশি করার জন্য দিবেন। বুঝেন না কথা? যারা দায়িত্বে ব্যাগ নিয়ে আছেন, নেমে যান। এই 4টা লাভ যাদের লাগবে তারা টাকা বের করেন। যাদের এই 4টা উপকারের দরকার নাই, তারা দান করবেন না, করলেও সওয়াব পাবেন না। আর যাদের এই লাভের প্রয়োজন, সাধ্য মতো পকেট থেকে বের করে দিয়ে দেন। মনে মনে বলেন, আল্লাহ তোমার এই 4টা উপকার পুরস্কার পাবো, এই নিয়তে দান করতেছি। আমার মুসিবত দূর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, দানের ওসিলায় কবরওয়ালাদেরকে মাফ করে দাও। মনে মনে বলেন আর দান করেন। কথা বলা যাবে না। যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন, দ্রুত হেঁটে কালেকশনটা করে নেন, দ্রুত হাঁটেন। 2-4 জনার ব্যাগের অংশ একজনকে দিয়ে দেন, উনি স্টেজে নিয়ে আসবে। সবাইকে স্টেজে আসার প্রয়োজন নেই। যারা উঠাচ্ছেন দ্রুত হাঁটেন। আমরা কথা বন্ধ করি, বয়ান চলতে থাকবে, সময় যেহেতু কম, আওয়াজ বন্ধ করেন, একটু জিকির করি জবান খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কার? আল্লাহর মোহাব্বত আছে তো ইনশাআল্লাহ। জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
মহিলা প্যান্ডেলেও যান, মহিলারা যারা আছেন আপনারাও দান করেন, আল্লাহ সবার দান কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজকর শহর চবিনি দর খরুশাস ওয়ালে দানা দরি মানা কে গুশাস না বুলবুল বরগুলশ তসবিহ খানেস के हर खारे बतस्बीहश ज़बाने ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूह रा मरहमामद ईदिले मजरूह रा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मा'अस-साबिरीन। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো সালাত, সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ পাক যার কল্যাণ চান, ভালো চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। আয়াত হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মুমিনকে সাহায্য প্রার্থনার প্রতি উদ্বুদ্ধ করলেন। মুমিনকে বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা করার কথা বললেন, কারণ কি? সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে নিজে একা চলতে পারে না, তার অন্যের সাহায্যের প্রয়োজন। দ্বিতীয় কথা, সাহায্য মুমিনকে চাইতে বললেন কেন? যদি সাহায্য সবারই প্রয়োজন হয় তো সবাইকেই বলতেন, শুধু মুমিনকে আল্লাহ কেন বললেন তোমরা সাহায্য প্রার্থনা করো? এর কারণ হলো আল্লাহ পাক জান্নাত শুধু মুমিনকে দিবেন, কোন বেঈমানকে কখনোই জান্নাত দিবেন না। জান্নাত কারা পাবে বলেন? বলেন বলেন। একমাত্র মুমিনেরা। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। যদিও হাদিস শরীফে নবী বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে আলাদা আলাদা নাম লেখা, রেজিস্ট্রি করা বাড়িয়েছে। আবারও আসতে কেন? মুসলমানের ঈমানের একটা আওয়াজ, বাতিলদের জন্য একটা আতঙ্ক। জান্নাত কারা পাবে বলেন? কোন বেঈমান? যদিও জান্নাতের নাম সবার নামে লেখা। ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে আলাদা, নমরুদের নামে আলাদা বাড়ি আছে। কোথায়? জান্নাত। এটা সত্য, কিন্তু কোন বেঈমান জান্নাত পাবে না, এটাও
তাহলে তাদের বাড়ি জান্নাত। এই জান্নাতের কি হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদতের মধ্যে কিছু আছে মূল, কিছু আছে ওভার, নফল। যারা মূল ডিউটি করবে, আল্লাহর হুকুম মানবে, তারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পেয়েই যাবে। যারা ওভার ডিউটি করবে, ফরজের পরে নফল, বেঈমানের নামের জান্নাতগুলো ওই ওভার ডিউটি করানেওয়ালা মুমিনকে বোনাস দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে वल गिना हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। জান্নাত আল্লাহ মুমিনকে দিবেন, কোন বেঈমানকে দিবেন না। যদিও সব বেঈমানের নামে জান্নাতে আলাদা আলাদা ঘর, কিন্তু কোন বেঈমান ঈমান না থাকলে জান্নাত পাবে না। ওই জান্নাতগুলো ওই সমস্ত মুমিনকে দিবেন যারা শুধু মূল ইবাদত করে না, ওভার ডিউটি করে, নফল করে। 5 বেলার নামাজ দৈনিক মুমিনের জন্য মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ হলো ওভার ডিউটি। রমজানুল মুবারকে রোজা রাখা মুমিনের মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবার, সোমবার দিন আরাফার রোজা রাখা, মুহররমের রোজা রাখা, এটা ওভার ডিউটি, নফল। ধনীদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে উমরা করবে, এটা ওভার ডিউটি, নফল। ধনী মানুষ বছরে বছরে একবার যাকাত দিবে, এটা মূল ডিউটি, ফরজ। মাঝে মাঝে গরিব, এতিম, অসহায়, মাদ্রাসা, মসজিদ, মানুষের কল্যাণে রাস্তাঘাট, কালভার্ট মেরামতের পেছনে টাকা ব্যয় করবে, এটা ওভার ডিউটি, নফল। যারা ফরজ আমলের পরে নফলটাও চালাবে, আল্লাহ বেঈমানের বানানো নামে নামে জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিবে। চালাক বাঙালি কয়, কি বাঙালি? চালাক। শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন, অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাক যারা, তারা কি বলে জানেন? কয়, আমার ছোট একটা রুম হলেই তো হয়ে যায়, যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, তাহলে আবার বোনাসের দরকার কি? আছে না নাই? আছে না নাই? অতি চালাক। রমাজান চলে গেল, এই প্যান্ডেলে বহু আশেকে রসুল আছেন, রমাজান পেয়েও রোজা রাখে নাই। এমন কোন আশেক এখানে নাই? কেন রাখে নাই? ওই অতি চালাকে বলেছিল, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রেখেছিলাম? আমরা আল্লাহ পাওয়ার জন্য রোজা রেখেছি। রোজাটা কি শুধু মুসলমানরাই রাখে? পৃথিবীতে যত ধর্ম আছে মানুষের বানানো, সব ধর্মের মানুষের মধ্যে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ভিন্ন ধর্মের মানুষ রোজা রাখে কি নামে? কয়, না খাওয়ার সাধনা করো। কোন কোন ধর্মে এমন আইন আছে, না খাইয়া থেকে সাধনা করে করে যদি মরে, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। তাহলে না খাইয়া থাকার সাধনা সব ধর্মে আছে। আমাদের ধর্মে না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। এরকম আশেকে রসুল ছিল, রোজা রাখে নাই। আর একদল কপাল পরা ছিল, রোজা রাখছে ঠিকই, তারাবি পড়ে নাই।
এমন আশেক নাই? আবার কিছু আশেক ছিল তারাবি পড়েছে ঠিক, পুরা তারাবি ভরে নেই। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ওভার ডিউটি যারা করবে তারা বেঈমানের বানানো জান্নাতটাও পেয়ে যাবে। রহমতের নবী বলেন, জান্নাতীরা জান্নাত পাওয়ার পর অন্তরে কোনো আফসোস থাকবে না, একটা মাত্র আফসোস থাকবে, আমি আরো একটু যদি আমল বাড়ায় করতাম, আমি আরো ভিআইপি জান্নাতটা পেয়ে যাইতাম। ভিআইপি জান্নাত, ভিআইপির কোনো সীমানা আসেনি, কোনো সীমানা নাই। যত সুন্দর শেষ নাই, আরো লাগে, আরো লাগে, আরো লাগে। আল্লাহ বলেন জান্নাত মুমিনরা পাবে, এজন্য মুমিনকে বললাম সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা কেন করবে? ওই ব্যক্তি অন্যের সাহায্য প্রার্থনা করে যে নিজে চলতে পারে না। আমরা কি তাই? আল্লাহ বলেন হ্যাঁ, তোমরা তাই। তোমরা এতটাই যে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ ইনসান জাতিকে দুর্বল করে বানাইলাম। মানুষ তুমি সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। মানুষের মতো দুর্বল করে কোনো প্রাণী আল্লাহ আর বানান নাই। মানুষ এতটাই দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে আমি দুর্বল করে বানাইলাম, একা একা তুমি সম্পূর্ণ জীবন যাপন তুমি করতে পারবা না। চলতে গেলে সহযোগিতা লাগবে, খানা খাইতে গেলে তোমার সাহায্য লাগবে অন্যের। অন্যের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া তুমি একা একা চলতে পারবা না। কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির থেকেই দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি শারীরিকভাবেও দুর্বল, তুমি মেধার দিক থেকেও দুর্বল, খানার বেলায় দুর্বল। একটা চিড়িয়াখানায় বাঘের খাদ্য তালিকায় লেখা আছে দৈনিক একটা বাঘের খাদ্য হলো 17 কেজি গোশত। রংপুরের কোন মানুষ 3 বেলায় 17 কেজি খেতে পারবে? না পারলেও ধাক্কা ধাক্কি তো আর কম করে না। একটা বাঘের খানা 17 কেজি গোশত। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি আছে, এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীলতিমি একটা, কথা বলেন না কেন? অনেক। কে খাওয়ায়? আল্লাহ পাক বলেন এই রকম নদী সমুদ্রে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা দেই আমি আল্লাহ। পৃথিবীতে একটা পাহাড় আছে কোহে কাপ, ওই পাহাড়ের ভেতর একটা প্রাণী বসবাস করত, নাম সিমর্গ। ওই একটা প্রাণীর জন্য প্রতিদিনের খাদ্য তালিকা ছিল 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি ডানা মেলে উঠতে শুরু করে, সারাটা দিন খোলা আকাশে উড়ার পর সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरसाना रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ल उआ मस्ते दर जुमला जहा। মানুষের মতো দুর্বল কিছু কোন প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকাগুলো এত দুর্বল, এর থেকে মানুষ আরো বেশি দুর্বল। ওরে মানুষ, পিপিলিকায় যদি একবার মানুষের সাথে রাগ করে, মানুষ আর কোনোদিন খানা খেতে পারবে না। প্রত্যেকটা খানায় দেখবে পিপিলিকার হামলা। মশায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে, আর মানুষ যদি চ্যালেঞ্জ দেয়, মশার সাথে আগাইতে পারবে না। একটা বনিয়াদম ঘুমানোর কোনো সুযোগ নাই।
কোটি কোটি কর্মচারীরা আজ কোটি টাকা ব্যয় করে ফ্যাক্টরিতে কাজ করে, একটা মশার সাথে যুদ্ধ ঘোষণা দিয়া মশা বলে তোরে খাবো, বলে খাইতে দিব না। এই জন্য মশারি, এই জন্য কয়েল, এই জন্য স্প্রে, আর এই সমস্ত কোম্পানির মধ্যে কত পরিমাণ কর্মচারীরা কাজ করে বেতন খায়, মশার কারণে পেটে ভাত আসে। এরপর মশার সাথে যুদ্ধে পারছে কেউ বিজয় হইতে। পার্লামেন্টে ঢুকলে এমপি সাহেবের কার্ড আলাদা দিতে হয়, মশার কোনো কার্ড লাগেনি। কালা পোশাক গলায় যদি বলে অনুমতি ছাড়া ঢুকলি কেন, বলে সিপাহে যখন ঢুকবো টের পাবি অনুমতি কারে কয়। ঠিক নি? মানুষ তুমি এতটাই দুর্বল, একটা মশার সাথেও তুমি পেরে উঠবা না। তুমি এসি মশারি লাগাইছো, এসি মশারি এত ঠান্ডা হিমেল, মশারির ভেতরে তুমি এখন ঘুমাইয়া গেলা, বাতি বন্ধ করে দিলা, কোনো মশা নাই। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মশা একটা কানের সামনে ঘুরে আর গান গায়, নাকের সামনে ঘুরে আর গান গায়। বাতিটা জ্বালায়, মেজাজটা গরম হয়ে গেল, এসি মশারি কিনলাম, এরপরও ঢুকলো কেমনে? মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে, আর ওই মশারির ছিদ্রর তুলনায় তোমার কানের ছিদ্র কত বড়। মশা কানের সামনে বারবার দৌড়ায়, ভেতরে ঢুকে না। ঠিক নি? কেন? তোর আব্বায় পাহারা দেয় না, তোমার বাবায় পাহারা দেয়। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, একটা মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, কানের ছিদ্র দিয়া ঢুকে না কেন? আমার মালিক ফেরেশতা লাগায় কয় আমার বান্দাকে পাহারা দাও। আমার বান্দা সারাটা দিন ব্যবসা চাকরিতে সময় কষ্ট করে আসছে, এখন আরামে ঘুমাবে। একটা মশা যদি নাক দিয়া ঢুকে, কান দিয়া ঢুকে, তোমার জীবনটা জাগায় শেষ হয়ে যাবে। আমার মাওলারে চিনলা না? ওই আমার আল্লাহ তোমাকে আমাকে কত দয়া করে বানাইছেন। ও বান্দা, তুমি এতটাই দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে, ওই বাচ্চাটা চার পায়ে নিচে নাইমা দুনিয়াতে এসে চার পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধটা কোথায় কেউ দেখায় দেয় না, নিজে নিজে মায়ের ওলানটা খুঁজা খুঁজা মুখ লাগায় দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। ভিন্ন কোনো ডাক্তারের কাছেও যায় না, নিজে মাথার অগ্রভাগ দিয়ে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায়। আর তুমি আমি কতটাই যে দুর্বল। যেদিন তুমি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিলাম, আম্মা জানের কণ্ঠটা এত ছোট, বাহিরের কেউ শুনে না আম্মা জানের কণ্ঠ কেমন। কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসব, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। আম্মা জানের এমন অচেতন আর কান্নার আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে, ঘুমাইতে পারে না। আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা, ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে। একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোনো সহযোগিতা কারো লাগলো না। আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল। আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো, দাদি নানি। আম্মা জান এতটাই ভেঙ্গে পড়লেন, কান্না কান্না কান্না, মনে হয় যেন এখন মরে যাবেন। আম্মা জান বেকারার হইয়া বলে, ও মা শাশুড়ি, তোমরা আমার থেকে একটু দূরে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও। আব্বা জানের পাইয়া আম্মা জান আব্বা জানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয়, স্বামী, তোমার ঘরে আইসা মনের মতো খেদমত করতে পারি নাই। আমার মনে হয় মরণ এসে গেছে, 7টা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা, প্রসব বেদনা সইতে পারি না, দয়া করে আমাকে মাফ করে দাও, দাবি রাখবা।
আব্বা জানো কান্না করে, বিবি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারাইবা না। আব্বা জান নামাজের মুসাল্লায় গিয়া কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও, আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো। ও বান্দা নজর করে দেখ, একটা ছাগলের বাচ্চা প্রসবকালে কতটা সম্পূর্ণ, আর তুমি আমি কতটাই যে দুর্বল। দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল, আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন। যখন আমি দুনিয়াতে এসেই পড়লাম, দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো। আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়া কয়, দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল। ওই মার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন। আম্মা জানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে, দুধ দাও। আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না, মায়ের বুকেও দুধ নাই। আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুধ পায় না। ডাক্তার ঔষধ দিল, বাচ্চা যেন ঠিক মতো দুগ্ধ পান করার রাস্তা পায়। কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না বিদায় কোনো ডাক্তারের পরামর্শ নিল না। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ, এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি। ওই মা কত কষ্ট করেছে, আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর সম্মান সবার উপরে বাড়ায় দিলাম। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি
ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া।